এখানে ছবি তোমার চেহারা দেখা যাবে, এমন স্বচ্ছ হবে, এমন আয়নার মতো ফকফকে হবে। আল্লাহর রাসূল পায়ের রূপ বলছে লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউস শামস, আমি চাই তোমাকে জিহ্বা একটু পানি আসুক। আর কোনদিন আয়না নাই। এই জন্য আল্লাহর রাসূল বলছে পাও খুলে দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউস শামস। আল্লাহর রাসূল বলছে আঙ্গুলের পুর যদি এইভাবে দুনিয়ার উপরে ধরে লাতানাওয়ারাতিদ দুনিয়া, পুরো দুনিয়া টর্চ লাইটের মতো ফকফকে আলোকিত হবে। লাউ যাহিকা আলা দুনিয়া লাতানাওয়ারাতিদ দুনিয়া কুল্লা, একটা হাসি দিলে সারা দুনিয়া আলো ছিটকায়া পয়রা আলোকিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। লাউ বাসাকা সাবআতি আবহুর লাসারা আদবা, সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হয়ে যাবে। বলো না যুবক, ওই ঠোঁটে কিস নিলে কেমন মজা হবে। ঠিক মনে হয় কিস বোঝে নাই, ফিডার খায় তো উপত্যকা বুঝবো। মনে হয় পাইলে চুমা টুমা দিবা না, বুজুর্গ হয়ে যাবে, ঠিক না? আমি তোমাকে চিনি, মাগুরা রইলে কি হইব? সারা দিনে কতবার মোবাইল টাচ করে চুমা দিয়া মজা লয়, কারে দেখা লয় ওটা আর কইলাম না, ঠিক না? দেয় না মজা লয় না, সারাদিন কত ছবি মোবাইলে দেখা, মোবাইলের স্ক্রিনে টাচ করে চুমা দেয়, চুমা দিয়া মজা লয়। ওরা বুঝি ঠোঁট পাইলে ছাড়বো, ঠিক না? হুজুররাই তো 40 বছরের আগে ছাড়বো না। এই যে হুজুররা 40 সেকেন্ডের মতো মনে হবে, তারপরে বলবে তুই খালি ঠোঁটেই, আর কোনো কাহিনী নাই, চল কামরায় তোরে কাহিনী দেখাই। হায় হায় হায়, আল্লাহ বানায় রাখছে। দুনিয়ার মা বোনরা 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে। হুরদের থেকে 1 লক্ষ গুণ রূপ হবে। জান্নাতের সবচেয়ে উঁচু জায়গায় আল্লাহ ডুপ্লেক্স বানায় দিবে। রানী তো সবার উপরে থাকবে, মাঝে মাঝে হাসি দিবে, সারা জান্নাত আলোতে আলোকিত হয়ে যাবে। হুরেরা পর্যন্ত তাক লাগায় দেখবে এই হাসি কার, তাকায় দেখবে রানী হাসতেছে। পুরুষ উপরের দিকে তাকাবে তো দেখবে স্ত্রী হাসতেছে, আর হাত দিয়া ডাকবে তাল ইলাইয়া, আমার কাছে আয়। কই পরে রইছ নিচে, আমার কাছে আয়। এরকম সম্মান দিবে জান্নাত, সব রাখা আছে, সৈকত রাখা আছে। যুবক আছে এখানে, যুবক কক্সবাজার যে দেখাইছে জুতা, বারবার তাকাইছে তো, কেন সারা বাংলাদেশ থেকে যায়। সমুদ্রে নামছে, বারবার তাকাইছে, চোখে চোখ পড়ছে, তো জুতা লয়া দাঁড়ায় কইছে তোর মা বোন নাই, আরেকবার চাইলে সাইজ। জান্নাত সৈকত আছে, ওইখানেও রাখা আছে। প্রথম আড্ডা হবে, তারপরে খাওয়া দাওয়া হবে। যখন ফিরে আসতে থাকবে তো ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম, আল্লাহ ফুল ডানাওয়ালা একটা জান্নাতের সামনে ছেড়ে দিবে। মনে হয় বোঝে নাই? বুঝছে কি? বুঝছেন? মনে হয় বোঝে নাই। যখন ফিরে আসতে থাকবে, দুনিয়াটা তো হলো ডানা কাটা, ঠিক না? কেননা সারাদিন হাজার মানুষ দেখতে থাকে, ওর ডানা থাকে কোথেকা? যুবক কি এক ক্যামেরা দিয়ে দেখে? 2 চোখে 26 কোটি ক্যামেরা, পুরো ফিট করে তাকায়, তো ডানা থাকে কোথেকা? আর জান্নাতের পুরা ডানাওয়ালা, না জিন দেখছে, না ইনসান দেখছে, না কোনো ফেরেশতা দেখছে, জন্মের পরের থেকে কেউ কোনো সৃষ্টি দেখে নাই, আল্লাহ লুকায় রাখছে, লুকায়। যুবক তোর সামনে ছেড়া দিব,
আর লেহেঙ্গা ঘুরাইতে থাকবে আর মুস্কি মুস্কি হাসবে না, যে সারা দুনিয়ার সূর্যকে হার মানায় দিতে থাকবে। চোখে চোখ পড়বে, আয়সা দিলে লাগবে, বুকে লাগবে, লেগেই বলবে আনা হুব্বুক, আমি তোমাকে চিনি। শুধু ফুল দাও যে 14 তারিখে এমন না, ফুলও দেয়, হোটেলে নিয়ে খাওয়ায়, আবার বাড়ির জন্য পার্সেল দেয়। মাঝে মাঝে ডাক্তাররে ফোন করে জিজ্ঞাসা করে কলিজা বাহির করে বুনা করে দিলে মরবো না তো? যদি ডাক্তার বলতো মরবি না, তাইলে মনে হয় 14 তারিখে কলিজা বাহির করে বুনা করে দিয়া দিত, তারপরে বলতো একবার হইল লেখা দাও আই ডট ডট ইউ। মনে হয় বোঝে নাই, আই ডট ডট ইউ। হ্যাঁ, হোটেলে খাওয়াইলো, ফুল দিল 14 তারিখে, পার্সেলও বাড়িতে পাঠায়া দিল, তারপরও তো চেহারায় বলে বলেই ফেলি সবগুলোই শেখ খাওয়া, একটার চেহারায় বোঝা যায় না যে শেখ খায় নাই। হাত উঠেও বলতে পারবো না যে আমি শেখ খাই নাই, চেহারায় বলে যে শেখ খাওয়া সব পারে না, খালি সমাজের জন্য, নাইলে ডেলি মিছিল বাইর করতো, বাইরো বাড়িতে শেখ খেয়েছে আমার ভাই, তোর রক্ষা নাই, বাইরো। ঠিক না? সত্য তো? জান্নাতে ডেলি 14 তারিখ হবে 100 বার, যুবক 100 বার। দুনিয়ায় একটা যৌবন, এই জন্য বৎসরে একবার আল্লাহ জান্নাতে 10টা গুণ দিয়া ঢুকাবে। আল্লাহ তাউলি আদম 60 জিরাআ, নারী পুরুষ 120 ফিট লম্বা হবে, মা বোনদের চুলটি 120 ফিট হবে, 120 ফিট লম্বা হবে নারী পুরুষ। আল্লাহ হুসনি ইউসুফ, ইউসুফ আলাইহিস সালামের মতো রূপ হবে। আল্লাহ মিলাদি ঈসা, ঈসা আলাইহিস সালামের মতো 33 বছরের টুমটুমে ভরা, টুমটুমে ভরা যৌবন হবে। আল্লাহ কুওয়াতি মুসা, মুসা আলাইহিস সালামের মতো শক্তি হবে। আল্লাহ খুলুকি মুহাম্মদ, আমাদের নবীজির আখলাক ভিতরে ফিট করা থাকবে। সৌতা দাউদ, দাউদ আলাইহিস সালামের মতো সিঙ্গার হবে, সিঙ্গার। দুনিয়ার এগুলো সিঙ্গার, এগুলার নাম সিঙ্গার। সিঙ্গারা গুলো ভুল হবে, সিঙ্গার তো হবে যুবক তুমি যখন জান্নাতে যাবে। সৌতে দাউদ, গানের যখন তুমি বাটিয়ারি সুর ধরবে না, কসম খোদার সমগ্র জান্নাত ডান্স করবে, ডান্স। তোমার আওয়াজের ঝংকারে সমস্ত হুর গেলমান বাহির হয়ে চলে আসবে, বলবে এই আওয়াজ কার? সবাই বলবে তোমাদের রাজার আওয়াজ। দাউদ আলাইহিস সালাম যখন জবুর পড়তেন তো পাহাড় পর্যন্ত ডান্স করত। তোমরা তো এখন কনসার্টে ডান্স করো না বুঝেই, ঠিক না? খালি ট্যাগের আওয়াজ শুনি নাচতে থাকে, ঠিক না? কিছু বুঝলো আর না বুঝলো, নাচ শুরু তালে তালে, ঠিক না? দুনিয়ার গান কতক্ষণ? উর্দে 4 মিনিট, জান্নাতের গান হবে 40 বছর টানা। এখন তো খালি টাচ করে মজা লও, ঠিক না? জান্নাতে যে তোমার সামনে গাবে ওটা তোমার, ওটা কার? গান শেষ বলবে খালি গানই শুনবি আর কাহিনী নাই, চল কামরায় কাহিনী দেখাই তোরে। মনে হয় বোঝে না, কাহিনী বোঝে না। ওই জান্নাত দিয়া কিনবে আল্লাহ, ওই জান্নাত দিয়া যেখানে 40 বছর টানা গান হবে। মাঝে মাঝে আল্লাহ জিজ্ঞাসা করবে গান শুনবি? তো বলবে আল্লাহ শুনবো। এরকম স্টেজ লাগবে, প্রথম ফেরেশতা শোনাবে, ফেরেশতা আছে সিঙ্গার। শোনানোর পরে আল্লাহ জিজ্ঞাসা করবে, নারী আলাদা পুরুষ আলাদা বসবে। আল্লাহ জিজ্ঞাসা করবে কেমন শুনলা? এই দুনিয়ার কান্দা গান? বলবে আল্লাহ মা সামিনা আহসানা মিনহু। এরকম সুন্দর আওয়াজ হইতে পারে আমাদের জানাই ছিল না। লাকানাল মাউতু লামুতনা, যদি মৌত থাকতো তাহলে আমরা আওয়াজের ঝংকারে পড়ে যেতাম। আল্লাহ বলবে এর চেয়ে সুন্দর ধারণা নাই। আল্লাহ ডাকবে তা দিয়া দাউদ,
দাউদ আলাইহিস সালামকে ডাকবে, উনি শোনাবে, বলবে এর চেয়ে সুন্দর। বলছে আল্লাহ ধারণা নাই এর চেয়ে সুন্দর হয় কি করে। আল্লাহ ডাকবে তালিয়া হাবিবি তালিয়া মুহাম্মদ। আমাদের নবীজি সূরা ইয়াসিন শোনাবে, তারপরে বলবে এর চেয়ে সুন্দর। বলছে ধারণা নাই এর চেয়ে সুন্দর কি করে হয়। আল্লাহ হাসি দিয়ে বলবে রিজওয়ান ইরফাইল হিজাব, রিজওয়ান সরা পর্দা, আমি নামবো। আল্লাহর রহমান শোনাবে। বলো যুবক কেমন হবে? প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে, প্রতি শুক্রবারে এই উম্মতকে আমাদেরকে শুধু দাওয়াত খাওয়াবে না, না জানি কত কোটি আইটেম হবে। হায় হায় হায়, কুদরত দিয়া পাক করবে আল্লাহ। যত বড় দাওয়াত তত বড় হবে, ঠিক না? আমি অহংকারের জন্য বলতেছি না। আমি একবার খাইছিলাম ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের দাওয়াত, আজ থেকে 12-13 বছর আগে হবে। 17,800 দ্বীপের প্রেসিডেন্টের দাওয়াত। এক তাবলিগি সফরে ইন্ডিয়ার থেকে বাবুর্চি নিয়ে আসছিল, আর এরকম মাঠের মতো বড় হলরুমের ভিতরে খানা সাজাইছিল। হায় হায় হায়, ওই দিন বিশ্বাস হয়েছে আল্লাহর দাওয়াত কিরকম হবে, আল্লাহর দাওয়াত কেমন হবে। নারী আলাদা বসবে, পুরুষ আলাদা বসবে, খাওয়ানো শেষ আল্লাহ কাপড় পরাবে। না জানি কতক্ষণ এই কাপড় দেখতে থাকবে, এত সুন্দর, এত ডিজাইন। রাগ হয়ে যাবেন, আপনাদের পাশে তো দাদারা কাছাকাছি, আবার বললে রাগ হয়ে যাবেন, ঠিক না? বলবো ছোটবেলা আমার মনে আছে ইন্ডিয়া যখন যেতাম, তা আমরা তখন পড়তাম জাপানি টরে পাওয়া যেত, টরে একবারে ফকফকে চিকন। তো ইন্ডিয়া গেলে আমাদেরকে ধরে ধরে যে দেখা জিজ্ঞাসা করতো, দাদা কাপড়টা কই পেলেন, কোত্থেকে আনলেন, বড় সুন্দর তো, জাপানি তো। হ্যাঁ, আমাদের কাপড় দেখে ওরা ধরে ধরে দেখতো, যে দেখতো সেই ধরে ধরে দেখতো, এত সুন্দর কাপড়। আর বাঙালি ছেলেরা তো বড় দুষ্ট, বাঙালি ছেলেরা দুষ্ট, ঠিক না? ওই যুগে 3-5 সিগারেট ছিল, 3-5 সিগারেট বলতো, ঠিক না? বাঙালি ছেলেরা যেত, কোন সিগারেট পকেটে আছে এটা জানি না, কিন্তু সিগারেটের হাফটা 555 তো জ্যাবের ভিতরে রেখে এরম ভাবে রাখতো যে 3টা 5 দূরের থেকে দেখা যায়। আইসি বলতো, দাদা 3-5 খাবেন নাকি? শেষে একটু টান দিতে দিয়েন না, দেখি এটার মজা কি। আপনারা 3-5 খান। আমি 80-র দশকের কথা বলতেছি, আজ থেকে না, আজকের কথা না, আজকে তো অনেক আপডেট, অনেক উন্নত। তো আল্লাহ কাপড় পরাবে জান্নাতি, না জানি কত বছর কাপড় ধরে ধরে দেখতে থাকবে। হায় 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 হায়। তারপরে সুগ্রাম লাগায় দিবে, তারপরে আল্লাহ নিজের হাতে গ্লাস নেবে, কুদরতি শরাবান তাহুরা নিজে ভরবেন, সাকাহুম রব্বুহুম শরাবান তাহুরা, প্রত্যেকে ঠোঁটে লাগায়া আল্লাহ পান করায় দেবে। ও যুবক, ওই দৃশ্য কেমন হবে? তুমি পান করতে থাকবে আর আল্লাহ কথা বলতে থাকবে, জিজ্ঞাসা করতে থাকবে, কেমন আছিস, কেমন আছো, ভালো তো? আল্লাহর সাথে কথা হবে, ইউহাদিরুহু মুহাদারা। তারপরে ঢুকবে সবির বাজারে, প্রতি শুক্রবারে চেহারা চেঞ্জ হবে। এটা মানে হুজুররা বুঝবো না, বুঝবো যদি বয়স্ক হয়ে থাকে। বলবো সারা জীবন যার কাছে হারায় দিল, যার কাছে বিলীন করে দিল, এখন ওনার কাছেও গেল, উনি বিরক্তি বিরক্তি ভাব দেখায়, ঠিক না? কি ওই পুরানটাই তো, ঠিক না? আর কত দেখবো, ঠিক না? এই জন্য প্রতি শুক্রবারে চেঞ্জ হবে।
প্রতি শুক্রবারে রূপ বাড়বে। নারী পুরুষকে জিজ্ঞেস করবে, দুইজন আলাদা, ওইদিকে চেঞ্জ হবে, এইদিকে ছবি চলে আসবে ব্লুটুথের মাধ্যমে। এইদিকে চেঞ্জ হবে, ওইদিকে ছবি চলে যাবে, যেন একজনেরটা আরেকজনের হাতে না চলে যায়, চিনার জন্য যে আজকে তো চেঞ্জ হয়ে গেছে, কেমন ছবি ওইখানে চলে যাবে, ওইখানে ছবি এখানে চলে যাবে, আসবে। বাহির হয়ে যখন দেখা হবে তো বলবে, আরে তোমার রূপ তো অনেক বেড়ে গেছে। বলবে, পারবে না কেন? সুরনা রব্বানা ফাসদাদা হুসনা ওয়া জামালা। আল্লাহর দর্শন মিলছে, আল্লাহ দৃষ্টি দিয়েছেন, আমাদের রূপ আজকে বেড়ে গেছে। প্রথম মহিলা পুরুষকে বলবে, তো পুরুষও মহিলাকে বলবে, আরে ঠিক তুমিও তো বিউটি হয়ে গেছো, বিউটি। জান্নাত থেকে বাইরেলা কেমন, আজকে তো অন্যরকমই মনে হয় তোমাকে। সেও বলবে, সুরনা রব্বানা ফাসদাদা হুসনা ওয়া জামালা। আল্লাহর দর্শন মিলছে। হায় হায় হায়, ওই জান্নাত দিয়া কিনবে যুবক। এই জন্যই তোমার জন্ম ছিল মুসলমানের ঘরে, পছন্দের মাধ্যমে জন্ম মুসলমানের ঘরে। কিন্তু আফসোস, শুধু নামটা রেখা দিলাম। বাঙ্গার মতো সব হারায় দিল, সব চেঞ্জ হয়ে গেল, খালি নামটা রয়ে গেল। বাঙ্গা ছিলেন? মনে হয় ছিল না। বাঙ্গা চৌরাস্তা ছিলেন? চিনেন? বাঙ্গা 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 শুধু নাম আছে, ঠিক না? চৌরাস্তা দেখলে মনে হয় ইউরোপে দাঁড়ায় আছি, ঠিক না? আমাদের ঢাকার মতিঝিলের মতো, ঠিক না? নাম কি? মতি। আসলে মতিঝিল না, এটার নাম ছিল মতি ঝিল। আমি ঝিল দেখছি ওইখানে। এখন শুধু নাম আছে, ঝিল নাই। দোলাই খাল নাম আছে, খাল নাই। ধান মন্ডি, ওটা আমি নিজে দেখছি। ধানের বাজার আমি নৌকা বিচতে দেখছি, আমি ওইখানে মাছ ধরছি। হ্যাঁ, জিগাতলা থাকতাম তখন। ধান মন্ডি নাম আছে, কিন্তু কি নাই? বাজার নাই। আমাদেরকে ভালোবাসা মুসলমানের ঘরে জন্ম দিলেন, নাম আছে, ইসলাম নাই। এই জন্য আজকে 250 কোটি নির্যাতিত, নিষ্পেষিত, লাঞ্ছিত, বঞ্চিত, ঘৃণিত, অবহেলিত, চোখের পানির জায়গায় রক্ত ঝরাইয়া দিতেছে। ফেরেশতা আসার কোন লক্ষণ দেখি না। আল্লাহ রসুল 1400 বছর আগে বলছে, লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমু, শুধু নাম থাকবে, ইসলাম থাকবে না। বলো যুবক, যে তোমাকে 24 ঘন্টা সার্ভিস দেয়, কে দেয়? আল্লাহ। মাগুরার মানুষ বিল্ডিং আর বাড়ি আর ঘর, যদি শুধু পানির দামে অক্সিজেনের পয়সা নিতেন, আমাদের কারো পরনে লেংটি পর্যন্ত থাকতো না। লেংটি আমি প্রমাণ দিতেছি, ডেলি 16,500 টাকা পার হেড বিল দিতে হতো। শুধু পানির দামে যদি অক্সিজেনের পয়সা নিতেন। 550 লিটার নেই অক্সিজেন, 30 টাকা পার লিটার। মাসে 4,95,000 টাকা বিল দিতে হইতো। বিল দিতেন না বিল্ডিং বানাইতেন? বিল দিতা না চুল কাটতা? বিল দিতা না প্যান্ট পরতা? বিল দিতা না টি শার্ট ইন করতা? বলো, বিল দিতা না অ্যান্ড্রয়েড সেট নিয়ে ঘুরতা? আমার কথা সত্য, রাগ হয়ে যায় না। আমার পরনো লেংটি থাকতো না, লেংটি আমার পরনো থাকতো না। যদি আল্লাহ শুধু অক্সিজেনের বিল পানির দামে নিতেন, অযৌক্তিক হইলে বলো, ডেলি 550 লিটার অক্সিজেন নেই।
উইদাউট বিনা পয়সায় সেবা দিতেছে যুবক। যদি শ্বাসের বিল নিতেন 1 পয়সা, তাহলে ডেইলি 1600 টাকা বিল দিতে হতো। 1,60,000 বার শ্বাস প্রশ্বাস নেই। যদি কিডনি ডায়ালিসিসের বিল নিতেন, পার ডায়ালিসিস 100 টাকা, তো ডেইলি 3600 টাকা কিডনি ডায়ালিসিস বিল দিতে হতো। মাসে 1,08,000 টাকা। ডেইলি 36 বার তোমার কিডনি আল্লাহ কুদরত দিয়া ডায়ালিসিস করেন। যুবক, রঙে আছো তাই না? পায়ে হাত দিয়ে বলি, বুঝো আমার কথা। কালকে এই চেহারা কি করে দেখাবা? কি করে প্রশ্নের উত্তর দিবা? লা তুসআলুন্না আনিন নাঈম। 24 ঘন্টা যে ভোগ করছো, এটার বিপরীত কি যুক্তি দাঁড় করাবে? তুমি বলো, কি যুক্তি দাঁড় করাবে? মুসলমানের ঘরে তো তোমাকে অস্তিত্ব দিছিলেন সোনা হওয়ার জন্য। উম্মতে মুহাম্মদীতে বানাইছিলেন যেন তুমি তুরিতে, চুটকিতে, তুরিতে তুমি সোনা হও। আমি তো একটা দেখাইলাম, 1 রাত্র পরিশ্রম, 83 বৎসরের জীবন। 1 রমজান, 89 বৎসরের জীবন। বাকি বাদ দিলাম 1 রমজান, 70 মাস। উম্মতে মুহাম্মদী, এই জন্যই তো তোমার দাম এত বেশি। আদম আলাইহিস সালাম তো এটাই বলছিল, একটা ভুল করলাম, কিয়ামতের সকাল পর্যন্ত মানুষকে আল্লাহ জানায়া দিলেন আমার চেয়ে কত কোটি গুণ বেশি ভালোবাসা উম্মতে মুহাম্মদীর সাথে। সারাদিন গুনাহ করে কাউকে জানতে দেয় না। যুবক, সত্য জবাব দিবা? প্রশ্ন করব? সত্য জবাব বলো। তোমরা নাচ গান ছাড়া নেটের মাঝে 2 বন্ধু 3 বন্ধু মিলা যা দেখো, যদি তোমাদের বাড়িওয়ালারা জানতো, বলো তোমাদেরকে কোনোদিন ঘরে ঢুকতে দিত? আমি জানি তোমরা নেটে কি কি দেখো। আমি শুধু গান আর নাচ বললাম, বাকিগুলা বললাম না। আল্লাহ লুকায় রাখছে, আমি কেন খুলে দিব? কে তোমার সাথে লুকোচুরি খেলতেছে? আল্লাহ বলে তুই গুনাহ করিস, আমি লুকাইতে থাকি। গুনাহ তোর ভাল লাগে, আমার লুকাইতে ভাল লাগে। গুনায় তুই মজা পাস, আমি লুকাইতে মজা পাই। গুনাহ তোর অভ্যাস, আমার লুকানো অভ্যাস। সাথে সাথে আমার আরেকটা বেশি জানিস, আমি অপেক্ষায় থাকি। ইন আতানি লাইলান কাবিলতু, তুই যদি দিনে তওবা করিস তো আমি বুকে চড়ায় নেই। ইন আতানি নাহারান কাবিলতু, তুই যদি রাত্রে তওবা করিস তো আমি বুকে চড়ায় নেই। ওমান আযমু মিন্নি জুহদাম ওয়া কারামা, আমার চেয়ে বড় দাতা কাউকে পাবি না। ঠিক। মুসলমানের ঘরে জন্ম দিল, শুধু নাম আছে, ইসলাম নাই। উম্মতে মুহাম্মদী বানাইলেন, রং নাই। তো ফেরেশতা আসবে তো আসবে কেন? অথচ একজনের জন্য ফেরেশতা আসতো। কালকে কি চেহারা দেখাবো, কি যুক্তি দাঁড় করাবো? মা বোনদেরকেও বলতেছি, তোমাদেরকেও বলতেছি, বয়স্কদেরকেও বলতেছি, যতদূর আওয়াজ চেয়েতেছি বলতেছি, কালকে এই চেহারাটা কি করে দেখাবো? কি জবাব দিব? কি যুক্তি দাঁড় করাবো? সোনা বানানোর জন্য তো জন্ম দিলেন মুসলমানের ঘরে, খোলা রাখলেন দরজা সারা দুনিয়ার জন্য। আমাকে জন্ম দিছে বটে, অনেকে অভিযোগ করবে আমাকে তো জন্ম দেয় নাই, ওর জন্য আমি জবাব দিতেছি। ওর জন্য দরজা খোলা রাখছেন ওই পর্যন্ত, যেমন মেসেজ পাওয়া যাবে এখানে, যুবকদের কাছে মেসেজ পাওয়া যাবে, মৃত্যু পর্যন্ত তোর অপেক্ষায় থাকবো, পাওয়া যাবে মেসেজ। মনে হয় বোঝে নাই? আল্লাহ তো বলে মৃত্যু পর্যন্ত দরজা খোলা রাখবো। কণ্ঠনালীতে রু আসার পূর্বে মুহূর্ত যদি তুই কলেমা পড়িস আর হাত উঠায় দিস, আমি বুকে জড়ায় নিব। তোর জন্য দরজা কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত আমি খোলা রাখছি। আর এটাকে আমি মুসলমানের ঘরেই জন্ম দিছি। একজনের জন্য দরজা খোলা,
আরেকজনের জন্য কার ঘরে জন্ম? মুসলমানের ঘরে জন্ম। সোনা দুইজনই হইতে পারে। একজন দরজা দিয়ে ঢুকতে দেরি, সোনা হইতে দেরি হবে না। দরজা দিয়ে ঢুকতে দেরি, আমি তর্জমা করব না, শুধু হাদিস শোনায় দিব। আল ইসলাম ইয়ানহাদিমু মা কানা ক্বাবাল কায়াউমিন ওয়ালাদাতহু উম্মু। ও দরজা দিয়ে ঢুকতে দেরি, আজকে যেন ওর নতুন জন্ম হইল। আল্লাহ বলে একজনের জন্য দরজা খোলা রাখছি সোনা হওয়ার জন্য, আর আরেকজনকে দরজার ভিতরে আগিয়ে ঢুকাইয়া দিছি। আফসোস, কি জবাব দিব কালকে আসলার কাছে? সোনা হওয়ার জন্যই তো ডাকলেন, ডেলি 5 বেলা তো সোনা হওয়ার জন্যই ডাকেন। কে ডাকেন? আল্লাহ। কে ডাকে? আল্লাহ। কে ডাকে? আল্লাহ। কি হওয়ার জন্য? আমি বলি নামাজ পড়ার জন্য না। নামাজ তো বাহানা, আসল তো হলো কি? সোনা হওয়া। নাইলে কেন বলতেন ইদা সালুহা সালুহা সাইরুল আমাল? নামাজ ওকে তো জীবন ওকে। ডাকে কে? আল্লাহ। কে ডাকে? আল্লাহ। কে ডাকে? আল্লাহ। আরে শুধু আল্লাহ ডাকলে তো মনকে বুঝাইতে পারতাম, শুধু আল্লাহ তো ডাকে না, সাথে সাথে তো আল্লাহ। শুধু তো আল্লাহ ডাকে না, রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিকুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুল শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল আলিকুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুখি আল মুমিত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআক্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বরর আল তাওয়াব আল মুনতাকিম আল আফু আল রউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল কানিক ওয়াল মুগনি আল মানি আল দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আল সাবুর জল্লে জালালু 99 পদের মালিক আল্লাহ। তিনবার সারা না দিলে যদি যুবক তোর আব্বার ধৈর্যের বাঁধ ভাঙা যায়, তোর মালিক ডাকলো তিনবার সারা না দিলে যদি ওর বাঁধ ধৈর্যের বাঁধ ভাঙা যায় আর চাকরির থেকে আউট করে দেয়, ঊর্ধ্বতম কর্মকর্তা তিনবার ডাকার পরে যদি নিম্নতম কর্মকর্তা শোনা সত্ত্বেও যদি সাড়া না দেয়, ওর যদি ধৈর্যের বাঁধ ভাঙা যায়, তো যুবক তোকে ডেলি যে আল্লাহ ফ্রি সার্ভিস দিতেছে, ফ্রি সেবা দিতেছে, যার হাতে হায়াত মৌত, ওই আল্লাহ ডেলি 5 বার তোকে তোমাকে আমাকে ডাকে, 90 ভাগ মুসলমান সাড়া দেয় না। 90 ভাগ নারী পুরুষ নামাজ পড়ে না। জুমার দিন পর্যন্ত 30% পড়ে, তাও 100% পড়ে না। রমজানে উর্দে 30% পড়ে, তারপরও 100% পড়ে না। বলো ফেরেশতা আসে তো আসে কি করে? রহমত নামে তো নামে কি করে? সাহায্য হয় তো হয় কি করে? আজও যে বাঁচিয়ে রাখছে, এটা তো মেহেরবানি। রহমান দেখা আজও বাঁচিয়ে রাখছে, নাহলে জমিন তো বলে প্রতিদিন অনুমতি দেন না। আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাদিনু রাব্বা, জমিন প্রতিদিন বলে অনুমতি দেন না। কি করবে? আন আবতালিয়া ইবনা আদম ফি বাতনি, আমি মানুষকে পেটে নিয়ে নিব। আল্লাহ জিজ্ঞাসা করে কেন? ইয়াকুল রিজকাকা ওয়া ইয়াসিক, সব প্রয়োজন আপনি মিটান, আর 24 ঘন্টা নাফরমানি করে আপনার ওয়ামশি আলা যাহরি মারহা, আর আমার বুকে চলে সিনা টান কইরা। যুবক একাটা হাঁটলে একরকম, বন্ধুদের সাথে হাঁটলে আরেক রকম, বাইকে উঠলে আরেক রকম, পিছে কেউ বসা থাকলে তো কোনো কথাই নেই, ফুল চার্জ।
ঠিক না? জমিন বলে অনুমতি দেন না, সমুদ্র বলে অনুমতি দেন না, ফেরেশতা বলে অনুমতি দেন না। কিন্তু শোন যুবক, শোনেন কান খুলে আল্লাহ কি বলে। আল্লাহ বলে ইনকানা আবদুকুম ফাশানুকুম বি, বন্দা তোমাদের হলে যার যা মনে চায় করতে পারো। ইনকানা আবদি, যদি বন্দা আমার হয় তো আমি অপেক্ষায় আছি। ইন আতানি লাইলান কাবিলতু, রাত্রে আসলে আমি বুকে চড়ায় আনিব। ইন আতানি নাহারান কাবিলতু, দিনে আসলে আমি বুকে চড়ায় আনিব। ওমান আযামু মিন্নি জুহদান ওয়া কারামা, আমার চেয়ে বড় দাতা কেউ নাই। খবরদার যদি কেউ চোখ উঠায়া দেখলা। যুবক একটু ভাবো, চলে যেতে হবে। এই জন্যই আজকে ফেরেশতা আসে না, শুধু নাম আছে, ইসলাম নাই। শুধু দাবি আছে, রং নাই। শুধু বলি আমি উম্মতে মুহাম্মাদি, কিন্তু আমার কাছে মুহাম্মদুর রাসূলুল্লাহ রং নাই। চলেন, আমি শেষ জায়গায় চলে আসছি। যদি পুঁজি আইসা থাকে, এখনো সুযোগ আছে। চলেন আল্লাহর কাছে মনের থেকে তওবা করি। করবেন? কে কে করবেন দেখি? পাক্কা মনের থেকে? মা বোনদেরকেও বলতেছি, মনের থেকে তওবা করেন। আল্লাহ এখন প্রথম আকাশে হাত নামায় না, ডাকতেছে, হালমিন মুস্তাগফির ফাগফির আলা, কে আসিস মাপ চাস, আমি মাপ চাবো। বইলা দেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম। বলেন বলেন, বলো যুবকরা, বলো অতীত থেকে তওবা করলাম। হাত নাড়ায় বলো, অতীত থেকে তওবা করলাম। নামাও, আর একটা অঙ্গীকার করো, একটা, যে আজকের থেকে আর নামাজ কোন অবস্থায় ছাড়বো না। এই উম্মত জন্য আল্লাহ সুসংবাদ দিচ্ছেন, নাইলে কোন উম্মতের জন্য এই সিস্টেম ছিল না। ইমাম কোন উম্মতে ছিল না। চ্যালেঞ্জ কোন আলেম বাড়ি করে দিতে পারবে না। কোন উম্মতের ইমামতিতে নামাজ ছিল না। এই উম্মতের জন্য আল্লাহ ইমাম নির্ধারণ করছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উম্মতের কান্ডারি, হিতাকাঙ্ক্ষী, হারিসুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহর কাছ থেকে সিস্টেম নিয়ে আসছেন যে আমার উম্মত সবকিছু নাও পারতে পারে, তাইলে আমার উম্মত নামাজ পুরা করবে তো করবে কি করে? তো আল্লাহ বলে ইমাম দিয়া দিলাম, ইমাম পড়বে, পিছনালারা কিছু না পড়লেও চলবে। না চলবে না? চলবে না? চলবে না? কি বলে হুজুররা, চলবে না? চলবে না। শুধু হুকুম দিছে, ইফআল কামা ফাআলাল ইমাম। দাঁড়ায় আছে, দাঁড়ায় থাক। রুকুতে গেছে, রুকুতে যা। সেজদায় গেছে, সেজদায় যা। বসছে, বসা যা। সালাম ফিরাইছে, সালাম ফিরায় দে। একটা মুস্কি হাসি দিয়া দে। নামাজ কমপ্লিট, 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 কমপ্লিট। যুবক চিন্তা নাই। মা বোনরা যদি বলে আমরা পারি না, আমরা কি করব? যতদিন না পারি উলামাদের মাসলা জিজ্ঞাসা করেন। কেরাত পড়তে যতক্ষণ সময় লাগে অতক্ষণ সময় শুধু দাঁড়ায় থাকবে। 3 তসবিহ পরিমাণ রুকুতে খালি ঝুঁকা থাকবে, সেজদাতে 3 তসবিহ পরিমাণ সেজদায় পড়া থাকবে। আর চেষ্টা করবে যতদিন পর্যন্ত না পারে উলামাদের কাছ থেকে তরতিব শিখা নামাজ পড়তে থাকো। কিচ্ছু পড়তে হবে না। বলো উলামা হবে কি হবে না? এই উম্মতের জন্য আল্লাহর সাথে বড় দোস্তি, পিরিত, পিরিত, পিরিত। এই উম্মত ছিলেন আল্লাহর সাথে কত বড় দোস্তি, কত বড় মেহেরবানি। এটাই তো আদম আলাইহিস সালাম বুঝাইতে চাইলেন। একটা ভুল করলাম, কিয়ামত পর্যন্ত মানুষকে জানাই দিলেন, তাও ডোল পেটায়া, তাও কোরআনে লেখা। উম্মতে মুহাম্মাদি সারাদিন গুনাহ করবে, কাউকে জানতে দিবেন না। কি এরকম মহব্বত উম্মতে মুহাম্মাদির সাথে? অথচ আমি প্রথম মানুষ, অথচ আমি প্রথম নবী, অথচ আমি প্রথম রসুল। আমার লোক এত ভালোবাসা না, উম্মতে মুহাম্মাদির সাথে ভালোবাসা। তওবা করছেন, একটা অঙ্গীকার করেন, পারবেন? আজকের থেকে নামাজ ছাড়বো না। পারবেন? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। পাক্কা? পাক্কা। সত্য? সত্য। আমান। আর একটা কাজ শেষ।
হক্কানি আলেম ওলামা আল্লাহ ওয়ালাদের সঙ্গ কখনো ছাড়বো না, ইনশাআল্লাহ। পারবেন? হক্কানি আলেম ওলামা আল্লাহ ওয়ালাদের সঙ্গ কি সঙ্গ, সঙ্গ বুঝেন তো? জি। কি? সাথে সাথে থাকা, আগেও না পিছেও না, আগেও না পিছেও না, আগেও না পিছেও না, পিছেও না, সঙ্গে সঙ্গে থাকা, সঙ্গে সঙ্গে থাকা, সঙ্গে সঙ্গে থাকা। আবার এদেরকে চালানো না। তিনটা নিষেধ কিন্তু, আগেও না পিছেও না, আবার এদেরকে চালানো না। অনেকে বলে আরে আমি কত মাদ্রাসা চালাই, মানে উনি বুঝাইতে চেতেছে হুজুর করে চালায় উনি। এমন ভাবে মনে বলে যেমন মনে হয় ছাগল চড়ায় আর কি, ঠিক না? না চালানো, না আগে না পিছে, সঙ্গে সঙ্গে থাকা। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, পাক্কা। সর্বশেষ একটা অনুরোধ আপনাদের কাছে, যুবকরা আয়োজন করছে, আপনারা চান এরকম আয়োজন প্রতি বছর হোক? ওয়াজ হোক না গান হোক না নাচ হোক না ডিস্কো হোক? ওয়াজ চান? কেননা আমার সমাজ তো ডিস্কোতে পয়সা দিতে রাজি আছে। হ্যাঁ, আমরা জানি কারে আনলে কত টাকা লাগে, এটা আমরা জানি। আমরা এই সমাজে বাস করি, আমরা জানি। তুমি মনে করছো আমি 103 দেশ ঘুরছি, বাংলাদেশে জানি না কোন নর্তকীরে আনলে কয় টাকা দিতে হয়, কোন গায়িকাকে আনলে কয় টাকা দিতে হয়, মমতাজের প্রত্যেক গানে কয় টাকা দিতে হয় আমরা বুঝি জানি না, ঠিক না? ঠিক। এরা মনে করে আমরা জানি না, হুজুর তো কিচ্ছু জানে না, সিধা সদরঘাট থেকে নেয়া করছে, ঠিক না? আমি বাংলাদেশে নামছি সারা দুনিয়া ঘুরার পরে, বাংলাদেশে নামার আগে আমার 98টা হয়ে গেছে, মধ্যখানে আমি একটু অফ রাখছিলাম। এই তোমাগো স্বাধীনতার মধ্যে আমার আরো 5টা হয়ে গেছে। আমি স্বাধীনতা দেখি নাই, ওই দিন তো আমি জমিনই আসছিলাম না, স্বাধীনতা কোত্থেকে দেখবো? আমি তো ছিলাম আকাশে। 4 তারিখে রাত্রে আমি ইংল্যান্ড থেকে কানাডায় যেতেছিলাম, নামার পরে শুনছি স্বাধীন হয়ে গেছে। এর আগে 4-5 দিন তো নেটেই ছিল না, কোনো যোগাযোগই ছিল না। আমি জানি নাচে তো আমার সমাজ পয়সা দিতে চায়, কিন্তু যুবকদের এই আয়োজনে দিতে চায় না। এটা আয়োজন ভালো না নাচ ভালো? ভালো। নাচ ভালো? হ্যাঁ, যদি উল্টে দিল জমিন, কত জমিনই তো উল্টে দিছে নাচ সহ, কত ছাদি তো দশায় দিছে নাচ সহ। তোমরা নেট দেখো, মনে হয় 3-4 দিন আগেই ব্রাজিলে পুরো সাত সহ দশায় দিছে, শুধু জানায় নাই কতজন মারা গেছে, মিডিয়ায় জানায় নাই, কেননা জানাইলে পুরা দেশের ভিতরে আগুন ধরে যাবে। কয়েক হাজার দশায়া দিছে ছাদে। না ওইটা চান যে আল্লাহর গজব এলাকায় আসুক? তাহলে আপনাদের পায়ে হাত দিয়ে বলবো, যে যতটুকু পারি মন খুইলা যুবকরা আপনাদের কাছে যাবে, আপনারা সহযোগিতা করবেন, পারবেন? তারপরেই দোয়া হবে। যদিও আমার কথা ছিল 11, 10:30 পর্যন্ত, আমি 11টার উপরে টাইম দিতেছি শুধু যুবকদের দিকে দেখা।